নমস্কার। হ্যাঁ, বৈদিক বৈদিক জ্যোতিষ কলেজ। হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি ওটার ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আমি আসলে ওই অ্যাডমিশন নিতে চাই। আপনার প্রতি মাসে মাইনে হচ্ছে 200 টাকা করে। এটা 6 মাসের কোর্স, তারপরে ডিগ্রি আছে। এটা উচ্চ মাধ্যমিক হবে এই 6 মাসের কোর্স? 6 মাসের কোর্সটা আছে ডিপ্লোমা কোর্স। আচ্ছা, ঠিক আছে, মানে অ্যাস্ট্রোলজিটা কি সেইটা কারো কথা মানে কিভাবে লগ্ন বিচার হয়, রাশি, ঠিক আছে, এগুলো জানতে পারবো। এগুলো প্লাস হাতের সম্বন্ধে জানতে পারবেন। আচ্ছা, হাত বলতে মানে কত রকমের হাত হয়? মানে নানান রকম। মানে হ্যাঁ কালো হাত, সাদা হাত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি বলছি যে এই কোর্সটা করলে কি আপনারা প্লেসমেন্ট দেবেন আমাকে? নিশ্চয়ই দেওয়া হবে। 100% প্লেসমেন্ট? অবশ্যই। কোথায় প্লেসমেন্ট দেন আপনারা? বিভিন্ন চেম্বার আছে। আচ্ছা, মানে এটা করার পর আমি সবার ভবিষ্যৎ বলে দিতে পারবো? সেটা তো এখন দেখুন, আমরা যেভাবে শেখাবো আপনার শেখার উপর নির্ভর করছে। মানে এই লেজেন্ড যারা রয়েছেন, ধরেন সঞ্জয় কাপুর, প্রলয় শাস্ত্রী, বিশ্বনাথ দা, এদের মতন হয়ে যেতে পারবো তো? এরকম হয়ে যেতে পারবেন, সেটা আপনার ট্যালেন্টের উপর। মানে আপনাদের মানে বড় জ্যোতিষীদের মধ্যে কারা কারা আপনাদের কলেজ থেকে পাস করেছে? বড় জ্যোতিষী কারা কারা পাশ করেছে সেটা এখনো কেউ বড় জ্যোতিষী পাশ করতে পারেনি। যারা বড় জ্যোতিষী হয়ে গেছে তারা কোত্থেকে কোর্স করেছে? কি কোথা থেকে কিভাবে পাশ করছে, কিভাবে তৈরি হচ্ছে, কি করে জানবো বলুন? মানে শ্রীভিগু উপাধিটা কি পেতে গেলে কি করতে হবে? উপাধি, এটা আমাদের এখানে ওরম ভাবে উপাধি হয় না। আপনি পণ্ডিত দেবেন তো? পণ্ডিত দেবো। পণ্ডিত অমুক শাস্ত্রী, শাস্ত্রী সারনেমটা কি আপনার ওই কোর্স শেষে পাওয়া যাবে? ডিগ্রি কোর্স কমপ্লিট করতে পারলে, পরীক্ষা দিলে, পাশ করলে তাহলেই পাবেন। আচ্ছা, শনি গ্রহ এই গ্রহগুলো আপনারা কি দূরবীন দিয়ে দেখাবেন? দূরবীন দিয়ে? হ্যাঁ। আপনার মনে হচ্ছে আপনার কোয়ারিজ গুলো আমার মনে হচ্ছে আপনার অফিসে এসে করা উচিত। এত তো ফোনে বলা যাবে না। মানে ওই গ্রহ শনি শুক্র এগুলো আপনারা দেখেন কোত্থেকে? ছাদে উঠে? সেটা আপনার ছাদ থেকে দেখা যেতে পারে, আমাদের ছাদ থেকে তো দেখা যায় না। আর বলছি, জ্যোতিষ হলে কি ওই আপনাদের কোনো ইউনিফর্ম আছে? রুদ্রাক্ষর মালা গলায় পরে যেতে হবে কি? না না, কখনোই না। ধুতি পরে যেতে হয় কি জ্যোতিষ হতে গেলে? না না, কে বলেছে? আর আতস কাজ কোথায় ভালো পাওয়া যাবে? কোথায় তো পাওয়া যাবে? না, আমি বলছি জিন্স প্যান্ট পরে জ্যোতিষী হওয়া যাবে? আপনার এরকম ভাবে কোয়ারিজ গুলো আমার ঠিক লাগছে না। এটা তো একটা ভর্তির জায়গা, এরকম ভাবে তো প্রশ্ন হয় না। আপনি সাবজেক্ট হিসেবে প্রশ্ন করুন। না না, আমি সত্যি কথা বলছি, কারণ আমি এখনো পর্যন্ত কোনো জ্যোতিষীকে দেখিনি যে জিন্স পরে জ্যোতিষী করছে। সে তো জানি না, এখন আমি তো দেখেছি। এদিকে ল্যাপটপ ইউজ করছে, কিন্তু ধরেন জিন্স পরে হাত দেখছে, কোনো জ্যোতিষী দেখিনি। এখন আমিও তো ভাবতে পারিনি যে মা দুর্গাকে জিন্স প্যান্ট পরাবে, কার্তিককে জিন্স প্যান্ট পরাবে। কিন্তু মা দুর্গা তো ল্যাপটপও ইউজ করে না, দেখেছেন? অসুরকে মেরে দিল ভাইরাস দিয়ে। তাই তো বলছি, এখন আমরা তো সেটাও দেখছি। যুগ যেমন পাল্টাচ্ছে তেমনি জ্যোতিষীরাও তাও পাল্টাচ্ছে। আমি বলছি, আপনাদের সেমিস্টার কটা স্যার? সেমিস্টার আমরা কিছু বুঝি না। আমি একটা জিনিসই বুঝি, ভালোভাবে শিখতে চাইলে শিখতে আসতে পারেন, যদি ধরে ধরে শিখতে চান সেটা শিখতে আসতে পারেন। আচ্ছা, আপনাদের জ্যোতিষে এমবিএ হয়? না। ডিগ্রিটার নাম কি? শাস্ত্রী। শাস্ত্রী অনার্স? হ্যাঁ, শাস্ত্রী হবে। আচ্ছা, যদি কেউ ফেল করে তখন কি হবে? তাকে আবার নতুন করে পড়তে হতে পারে, বা নইলে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে। আচ্ছা, যাতে আমি তো দেখেছি জ্যোতিষীরা কি করে, যে যাতে পাশ করে ছেলে মেয়েরা, তাই বিভিন্ন পাথর পরিয়ে দেয় হাতে। তো এরকম কোনো পাথর আপনারা পরিয়ে দিতে পারছেন না সবার, যাতে কোনো জ্যোতিষী ফেল না করে? আমরা এত দায়িত্ব নিতে পারি না তো। আপনাদের কলেজে অ্যাটেন্ডেন্স কত চাইছেন আপনারা?